দর্শক, আজকে যে লেবাসদারি লোকটাকে দেখছেন, এই লোকটা হলো আদম ব্যবসায়ীর সাথে জড়িত। এই লোক ভিন্ন ভিন্ন জায়গাতে বসবাস করে বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে বিদেশের কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে জায়গা পরিবর্তন করে। কিছুদিন আগে এই লোকটা ঢাকায় ছিল, আবার আমরা শুনেছি পোড়াবাড়ি মাস্টারবাড়ি ছিল। আজকে কিন্তু বলদিঘাট এলাকার একটি ছেলে জাকির, সে কিন্তু এই লোকটাকে 1 লক্ষ টাকা দিয়েছিল সৌদি আরবে যাওয়ার জন্য, কিন্তু 1 বছর যাবৎ এই লোকটাকে খুঁজে পাচ্ছে না। আজকে জয়নাবাজার এই লোকটাকে খুঁজে পেয়ে জনতা আটক করেছে এবং আমরা জানতে পেরেছি এই লোকটা একটি জায়গাতে বেশি দিন থাকে না, জায়গা পরিবর্তন করে। বর্তমানে সে জয়নাবাজার দাদা গ্রুপে চাকরি অবস্থা রয়েছে, অর্থাৎ তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কিছুদিন চাকরি করে সেখান থেকে সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণা করে তারা কিন্তু আবার স্টেশন চেঞ্জ করে। এসব দালাল থেকে সবাই বিরত থাকুন এবং ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এসব দালালদেরকে চিহ্নিত করতে পারে। ধন্যবাদ। আপনার নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। পিতার নাম? আবুল কাশেম। গ্রাম? শিমুলতলা থানা? শ্রীপুর। আচ্ছা, আপনি কাকে টাকা দিয়েছেন, কীভাবে দিয়েছেন? আমি টাকা দিচ্ছি বলতে এই যে সৈয়দ সাহেব। সৈয়দ সাহেব? হ্যাঁ। ওই কী বইলা পরিচয়, মানে আগে পরিচয় কীভাবে আপনাদের? পরিচয় বলতে এটা আমার বড় ভাইয়ের মাধ্যমে। বড় ভাই বলছিল যে ওনার কাছে টাকা দিয়ে, আমার বড় ভাই প্রবাসে থাকে। এই যে পাশে যে বসে আছে উনি কি সৈয়দ সাহেব? হ্যাঁ, উনি সৈয়দ। কতদিন আগে টাকাটা দিয়েছেন? টাকাটা নিয়েছে 1 বছর হয়ে গেছে। মানে কোন কান্ট্রিতে নিয়ে যাবে? সৌদি আরবে। সৌদি আরবে। কত টাকা দিয়েছেন? আমি টাকা দিচ্ছি তার 1 বছর। পরে কি হইলো? মানে টাকা 1 বছর হয়েছে দিচ্ছেন, এরপরে কি হয়েছে? এরপর থেকে মানে অমুক দিন না অমুক দিন তোমার পাঠামো এনতেন অনেক কিছু বলতেছে। মানে লাস্টে 2-3 মাস হয়ে গেল পর থেকে ও আমার লগে বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে বাংলাদেশে এরকম কোনো জায়গায় আমি মানে খুঁজে নেই। এই জায়গায় খুঁজতেছি, এই যে ওই জায়গায় লাস্ট পর্যন্ত খুঁজ পেয়েছি, এই জায়গায় আছে ধন্যবাদ। পরে থেকে তার করলাম। পরে আজকে কি বলে? আজকে বলতেছে, আজকে তো বলতেছে যে টাকা নাকি ওর আরেকজনের কাছে। এখন আপনি কি চান? আমি চাই বলতে এটাই আমার টাকা এবং পাসপোর্ট দিতে চাই। আপনার নাম কি? আপনার নাম কি? সৈয়দ আহমেদ। পিতার নাম? আবুল খায়ের। গ্রাম? গ্রাম বিষ্ণুপুর। থানা? জয়পুরহাট সদর। জেলা জয়পুরহাট। জেলা জয়পুরহাট। আচ্ছা, আপনি এই আদম ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত? এটা রোজার ঈদের পরের থেকে মানে আমি যে আকবর শেখ ওনার দোকানে একটা মানে বিদেশ যাওয়ার জন্য ওখানে ওনার কাছে গেছিলাম, আকবর শেখের কাছে গেছিলাম। পরে আমি চাকরি নাই, মানে আমি বেকার বিদায় উনি আমাকে জবের একটা আশ্বাস দিয়ে ওনার দোকানে আমাকে রাখছে। কিসের দোকান? এটা ছিল একটা হার্ডওয়্যারের দোকান। পরে আপনি এই যে কতজন মানুষের কাছ থেকে এভাবে টাকা নিয়েছেন বিদেশের কথা বলে? আমি তো না, মানে আমার মালিক করছিল, আমি ওখানে দোকানে ছিলাম আর লোকজন যাইতো, দেখা যেত 5-7 জন 8 জন 10 জন লোক যাইতো। অর্থাৎ আকবর সাহেব যদি কোনো টাকা পয়সা বলতে না পারতো আমাকে দিয়ে গোনাইতো। আকবর সাহেবের বাড়ি কোথায়? ওনার গ্রামের বাড়ি হচ্ছে আপনার গাইবান্ধা। এখন থাকে কোথায়? উনি থাকতেন খিলগা বাসাবোতে, গোরানে। আচ্ছা, এই যে জাকির নামে যে ছেলেটা টাকা নিয়েছেন, এটা তো আপনি নিয়েছেন, তাহলে আপনার মালিকের কথা বলছেন কেন? না, উনি যখন মানে জাকির গেছিল মানে ক্যাশ নিয়ে, তখন মালিক বাইরে গেছিলো বা দোকানের বাইরে ছিল, তখন উনি আমার হাতে টাকাটা দিয়েছিলেন। এই পর্যন্ত আপনি কতজনের সাথে এরকম প্রতারণা করেছেন বিদেশের কথা বলে? আমি কারোর সাথে প্রতারণা করিনি। তো এই যে জাকির যেন দীর্ঘদিন যাবৎ আপনাকে খুঁজে পাচ্ছে না, পরে আপনি স্টেশন চেঞ্জ করে ফেলছেন, এটা কি প্রতারণা না? কথার উত্তর দেন। জি, মানে আপনি যে জায়গা পরিবর্তন করেন না, জায়গা পরিবর্তন করা বলতে আমি ঢাকাতেই ছিলাম। আমি এতদিন যা কিছু আমি ঢাকাতে ছিলাম, এখন আসছে মানে চাকরি হিসেবে আমি এখানে জয়নাবাজার দাদা ফ্যাক্টরিতে চাকরি করি বিধায় এখানে আসছি। এখন কি জাকিরের টাকাটা আপনি দিবেন না? না, এখন আমি মানে আমার কাছে মানে টাকা বলতে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কি করছেন এইসব টাকা? কি করছেন? আমি তো যা আছে আমার মালিককে আমি দিয়ে দিছি। যখন টাকা যে যারাই টাকা দিছে, আপনার মালিক তো অস্বীকার করেছে যে ওনাকে কোনো টাকা পয়সা দেননি। না, আমার মালিক তো অস্বীকার করে নাই। তো যখন ফোনে কথা বলেছে শ্রীপুর থানার এই দারোগা, তখন তো বললো যে ওনার কাছে কোনো টাকা দেন নাই আপনার। আমি তো টাকা দিয়ে দিছি। জাকির তো আপনার হাতে টাকা দিচ্ছে, আপনি কাকে দিবেন না দিবেন ওটা তো জাকিরের দেখার বিষয় না। আপনাকে চিনে জাকির আপনার হাতে টাকা দিচ্ছে, তা আপনি জাকিরের টাকাটা রিটার্ন দিচ্ছেন না কেন? এখন আমার হাতে তো টাকা নেই যে আমি সাথে সাথে দিয়ে দিতে পারবো। এই মুহূর্তে তো আমার হাতে টাকা নেই যে আমি এখন দিয়ে দেবো টাকা।